বরবাদের টিজার দেখার পর বিশেষ করে সাকিব ভাইয়াকে যখন হেলিকপ্টারের দিকে যেতে দেখছি ওই দৃশ্যটা দেখে মনে হচ্ছে একটা মুম্বাইয়ের সিনেমা দেখছি। কথাটা আমি নয়, কথাটা বলেছেন সঙ্গীত জগতের গীতিকবি জাহিদ আকবর। নমস্কার বন্ধুরা, আমি রূপম চললাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও একটা ইন্টারভিউ দেখলাম এবং সেখানে জাহিদ আকবর ভাইয়া কি বলছে বরবাদের টিজার দেখার পর তোমরা নিজেরাই শুনে নাও। প্রথমে তাকে প্রশ্ন করা হয় যে সাকিব ভাইয়ের যে পূর্বের ছবিগুলো, সেই ছবিগুলো কি মানে সেই ছবিগুলোর তুলনায় বরবাদ কি সেই ছবিগুলোকে একেবারে পেরিয়ে যাবে? এর প্রত্যুত্তরে তিনি কি বলছেন শোনো। মানে অতিক্রম করবে। আমার যেটা মনে হয়েছে যেটা কি মানে সাকিব খানকে আসলে নিত্য নতুন যে লুক এবং যে লুকে দেখা যায় এবং বরবাদের যে সাকিব খানের যে নতুন ভাবে দেখা গেছে, আমার বিশেষ করে যে ওই যে হেলিকপ্টারে ওঠার সময় যে দৃশ্যটা আমার কাছে মানে অসাধারণ লেগেছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে কি আমি মুম্বাইয়ের কোনো একটা সিনেমার দৃশ্য দেখছি এবং আমার কাছে তাই মনে হচ্ছে কি মুম্বাইয়ের কাছাকাছি কোনো একটা ছবি আমি দেখছি এবং আমার মনে হয় ঈদের মানে আমাদের সার্বিক পরিস্থিতি যদি ভালো হয়, আমার মনে হয় ছবিটা অনেক ভালো ব্যবসা করবে, মানে সম্ভব। আমার মনে হয় দর্শক যদি আচ্ছা, এখানে প্রশ্ন করা হয়, প্রশ্ন ছিল প্রিয়তমা বা তুফানকে বরবাদ অতিক্রম করতে পারবে কিনা, এর প্রত্যুত্তরে কি বলছে শোনো। সিনেমার যে ট্রিজার দেখেছে এবং দু একটা গান বন্ধু বান্ধবের কারণে শোনা হয়েছে, আমার মনে হয় কি এটা যদি দর্শক দেখে এবং তাদের মধ্যে যদি ভয় ভীতি যদি না থাকে, আমার মনে হয় এই ছবিটা তুফানকেও ছাড়ে যেতে পারে। ভায়োলেন্স যদি গল্পের প্রয়োজনে আসে, আমার মনে হয় সেটা আচ্ছা, সাকিব খানের ভায়োলেন্স দর্শক কতটা গ্রহণ করবে? গল্পের প্রয়োজনে ভায়োলেন্স আসতেই পারে এবং গল্প যদি ডিমান্ড করে, আমার মনে হয় সেটার জন্য ভায়োলেন্সটা কোনো বিষয় না। আমার মনে হয় এখনো অনেক দিন সাকিব খান সামনে কতটা সময় রাজত্ব করবে এটা বলা যাবে না, কারণ তাকে মাথায় রেখে গল্প, চিত্রনাট্য এবং পরিচালক যদি ভালো হয়, আমার মনে হয় সাকিব খান আরো অনেকদিন রাজত্ব করবে। এবং সাকিব খান শুধু নতুন পরিচালককে নিয়ে সাকিব খান ঝুঁকি নেয় কেন? মানে মেহেদী হাসান হৃদয়ের ক্ষেত্রে এর আগে অনেক নতুন পরিচালককে নিয়ে সে ঝুঁকি নিয়েছে এবং যখনই সে ঝুঁকি নিয়েছে তখনই সে মানে পথ পেরিয়ে মানে সাফল্য পেয়েছে। সেটা মনে হয় কি প্রিয়তমার। আচ্ছা, এই ছবির বড় শক্তি কি বলে মনে হয় আপনার? আসলে একটা ভালো বিষয় ছিল ছবির গানগুলো আগে মানে মুক্তি পাওয়ার পর, যেমন ঈশ্বর গানটা মুক্তি পেয়েছিল আমার মনে হয় সিনেমা মুক্তির দিনে। হ্যাঁ, একদম। তার আগে প্রিয়তমা গানটা কিছুদিন আগে মুক্তি পেয়েছে। আমার মনে হয় বরবাদের বিষয়ে যদি গানগুলো যদি আগে মুক্তি পাই, আমার মনে হয় একটা ভালো জায়গায় যেতে পারবে। যাই হোক, অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল তাকে, প্রশ্নগুলো বলা হয়নি বলে প্রশ্নগুলো বললাম তোমাদের সামনে। দেখো, লাস্ট যেই প্রশ্নটা করা হয় মানে এই সিনেমার ক্ষেত্রে শক্তিশালী জিনিস কোনটা, তিনি কিন্তু বলেছেন গান। দেখো, তিনি অবশ্যই একজন খুব ভালো লেখক। তিনি কিন্তু এই যে লিরিক্স মানে দরদের যে লিরিক্সগুলো, গানের লিরিক্সগুলো তিনিই লিখেছেন। এই ভাষাও এই ডুবা, ওই গানটার লিরিক্স তিনিই লিখেছেন। এছাড়াও সাকিবের বহু সিনেমায় হয়তো কাজ করেছে লিরিসিস্ট হিসেবে। তার সঙ্গে সঙ্গে তিনি একজন মানে খুব ভালো রাইটার এবং আমি যতদূর জানি তিনি সাংবাদিকও একই সঙ্গে। তো এতগুলো ফিল্ডে তিনি কাজ করছেন, ভাবো প্যাশনটাকে তিনি ফলো করছেন সত্যি কথা বলতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি এটা মনে করেন যে প্রিয়তমার ক্ষেত্রে ঈশ্বর গানটা কিন্তু একদম রিলিজের দিন রিলিজ করা হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল ইউটিউবে। আমার মনে আছে সেদিন আমি রিয়াকশন দিয়েছিলাম ঈশ্বর গানটা এবং সেদিনই সাকিব ভাইয়ার সেই বৃদ্ধ লুকটা গানের মধ্যে আমরা দেখতে পাই। আগে তো আমরা বৃদ্ধ লুকটা দেখেছি একটা পোস্টারের মাধ্যমে, থার্ড লুক যেটা ছিল, কিন্তু গানের মাধ্যমে আমরা সেদিনকেই লুকটা রিভিল হতে দেখতে পারি পুরো ভিডিও সমেত। সেই গানের মধ্যে সেই ভিডিওটা ছিল এবং ঈশ্বর গানটা এমন কেউ নেই যে শোনেনি বা এমন কেউ নেই যার ভালো লাগেনি। ঈশ্বর ভাই ঈশ্বর হয়ে মানে একটা ঈশ্বরের জায়গা তৈরি করে নিয়েছে। তো ওই গানটাকে মানে বিট করার মতো আই থিঙ্ক কেউ নেই এবং যতদূর সম্ভব ঈশ্বর গানের যিনি আর কি লিরিসিস্ট সোমেশ্বর আলী, তার একটা লেখা কিন্তু বরবাদ গানও থাকতে চলেছে। মানে বরবাদে এমন একটা গান থাকতে চলেছে, একটা স্যাড সং, যেই গানটার আর কি ওই মানে লিরিসিস্ট হিসেবে কাজ করেছেন সোমেশ্বর আলী। আমি গতকালকেই দেখছিলাম যে তোমাদের আমি বলেও ছিলাম এই কথাটা, মানে গতকালকের একটা ভিডিওতেই বলেছিলাম যে প্রডিউসার শারিন ম্যাম এবং তার সঙ্গে সঙ্গে আজিম হারুন স্যার, তারা দুজন কিন্তু সোমেশ্বর আলীর সঙ্গে একটা ছবি পোস্ট করেছে। পোস্টটা যদিও বা তাদের অ্যাকাউন্ট থেকে হয়নি, একটা অন্য জায়গা থেকে হয়েছে, সোমেশ্বর আলীর আই থিঙ্ক যে ফেসবুক পেজ হচ্ছে সেখান থেকেই হয়েছে। তিনি আর কি মানে পোস্ট করেছে, আমি দেখলাম ওই তিনজনই রয়েছে এবং বোঝা যাচ্ছে এটা একটা মিউজিক্যাল স্টুডিও। তার মানে
একটা স্যাড সং থাকতে চলেছে, স্যাড সং তো আছে, এটা আমরা সবাই জানি, এবং সেই স্যাড সংটা কিন্তু লিখেছেন সোমেশ্বর আলী, যিনি আর কি ঈশ্বর গানের রচয়িতা, ঈশ্বর গানে যিনি আর কি লিরিক্স লিখেছে। তো দেখো, গান যদি প্রপার ভাবে, জাহিদ আকবর ভাইয়ের যে কথা অনুযায়ী, তার কথা অনুযায়ী যেটা বোঝা গেল, যে গান যদি প্রপার ভাবে রিলিজ করা হয় তাহলে কিন্তু মানুষ সিনেমাটা দেখতে যাবে, এবং যদি কোনো ভয় ফয় না থাকে অবশ্যই তুফানকে বিট করতে পারবে, প্রিয়তমাকে বিট করতে পারবে বরবাদ, যদি গানগুলোকে প্রপার ভাবে রিলিজ দেওয়া হয়। দেখো, রিলিজের দিনও যদি গান রিলিজ দেওয়া হয় তাহলেও কিন্তু অনেকটা হাইপ বাড়বে, এমন কোনো সমস্যা নেই। এবং বরবাদ টিম ভালো রকমভাবে প্রমোশন করবে, মানে এইটুখানি আমাদের কাছে ধারণা রয়েছে। দেখা যাক, দশম রোজা শেষ হলেই, আজকে 9 তারিখ, কাল বাদে পরশু দশম রোজা শেষ হবে, তারপরে দেখা যাক কি কন্টেন্ট আসে, এবং খুব শীঘ্রই আইটেম ডান্স নাম্বার আসবে, তারপরে দেখা যাক রোমান্টিক গান নাকি স্যাড সং, মানে সেই দুঃখের গান কোনটা আসে আমাদের সামনে, এবং যেটাই আসুক না কেন ভালো হোক এটাই আমরা চাই। গান সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে একটা সিনেমার ক্ষেত্রে, তো সেই জায়গায় দেখা যাক বরবাদ সিনেমার গানগুলো কেমন হয়। আচ্ছা, তোমাদের কি মন্তব্য এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমিও সত্যি এটার সঙ্গে একমত যে বরবাদের টিজার, আমি কেন সবাই বরবাদের টিজার দেখে এটাই মনে হয়েছে ভাই একটা বোম্বের সিনেমা দেখছি। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ফেসবুক পেজ থেকে যা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।